আমি রেকর্ড চালু করলাম। তো আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ফ্রি ক্লাসের যে টপিক গুলো শিখবো সেই টপিক গুলো নিয়ে আলোচনা করব। তো এই টপিক গুলো এর আগের দিন আলোচনা করছিলাম, তো আজকে আমি একটু দ্রুত আলোচনা করে শেষ করে দিব। তো আমরা প্রথমত শিখবো অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। তো অ্যাফিলিয়েট অফার্স এর মধ্যে সিপিআই মানে কস্ট পার ইনস্টল, সিপিএল কস্ট পার লিড, সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি। তো এই তিনটা বিষয়ে জানবো। আরেকটা জানবো হচ্ছে ইপিসি মানে হচ্ছে আর্ন পার ক্লিক, মানে ক্লিকে আপনাদের যে আর্ন হবে সেটা। তো আমি হচ্ছে শর্ট করে বোঝাচ্ছি, আপনারা একটু বুঝে নেবেন, কারণ যারা আগের দিন ক্লাস করছেন তারা মোটামুটি বুঝতে পারবেন। জাস্ট ক্লাসের রেকর্ডটা দিতে পারতেছি না জন্য আমি হচ্ছে আপনাদেরকে একটু বোঝাচ্ছি। হোয়াট ইজ ল্যান্ডিং পি ল্যান্ডিং পেজ? তো আমরা যে ওয়েবসাইট মানে অ্যাফিলিয়েট প্রোগ্রামে কাজ করব, সেখানে হচ্ছে ল্যান্ডিং পেজও দেয়া থাকবে, পি ল্যান্ডিং পেজও দেয়া থাকবে। হ্যাঁ, তো আমরা দুইটাতে দেখব, দেখে আমরা হচ্ছে কাজ করব। হ্যাঁ, আর হচ্ছে আমরা যে ওয়েবসাইট, যেহেতু আমরা ডোমেইন হোস্টিং কিনবো না, সেহেতু আমরা হচ্ছে ব্লগারে অ্যাকাউন্ট খুলে ব্লগারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে আমরা ফ্রিতে কাজ করব আর কি। এই জন্য ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেট আপ করতে হবে, সেটিং যা কিছু আছে অল এভরিথিং আমরা দেখব। আর হচ্ছে থিম, ব্লগারে থিম ইনস্টল করতে হবে, সবকিছু আমরা দেখব। তারপর হচ্ছে কাস্টমাইজেশন দেখব, সবকিছু দেখব। আর হচ্ছে অ্যাডসটার মাধ্যমে কিভাবে আপনারা অ্যাডস আপনাদের ওয়েবসাইটে শো করে আপনারা কিভাবে আর্ন করবেন সেটাও আমি দেখাবো। এটা একটা নিউ টপিক অবশ্য। এটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে। মানে যেমন আমরা ইউটিউবে ভিডিও দেখে, আমরা হচ্ছে ভিডিওতে যখন অ্যাড আসে তখন আমরা যে একটা মানে অ্যাড দেখলে ইউটিউবে যারা ক্রিয়েটর আছে তারা যে ইনকাম করে, তো আমরা ওই রকম অ্যাড এর মাধ্যমে ইনকাম করব, সেটা হচ্ছে অ্যাডসটার মাধ্যমে। এটা একটা অ্যাড নেটওয়ার্ক সাইট। হ্যাঁ, তো এখানে এই অ্যাডসটা ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অ্যাড কোড বসাবেন, সবকিছু আমি হচ্ছে দেখাই দেব। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আরেকটা বলছিলাম, রাশিয়ান ওয়েবসাইট আর্ন হচ্ছে ওয়ান থেকে মানে $1 থেকে $2 পার ডে। তো এই সাইটটা একটু মানে একটু ঝামেলা করতেছে। তো এই সাইটটার বিষয়ে আমি হয়তো বা দেখাবো না আপনাদেরকে। আমি নতুন কয়েকটা সাইট নিয়ে একটু রিসার্চ করতেছি, ওই সাইটগুলোর মধ্যে আপনাদেরকে একটা সাইট দিয়ে দেবো যাতে আপনারা ডেইলি একটু কাজ করে কিছু আর্ন করতে পারেন, এইটা। আরেকটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং দেখবো। পিন্টারেস্ট মার্কেটিং এ হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে সেট আপ করবেন, প্রোফাইল সেট আপ সবকিছু। এবং পিন্টারেস্টে পিন পোস্ট করতে হয়, বোর্ড তৈরি করতে হয়, এগুলো আমরা হচ্ছে দেখবো হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে এগুলো দেখবো। আর হচ্ছে আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যে অ্যাফিলিয়েট প্রোগ্রামের যে ওয়েবসাইটে আমরা হচ্ছে অ্যাকাউন্ট করব, সেটা হচ্ছে অ্যাড কম্বো। অ্যাড কম্বো মার্কেট প্লেস। তো আজকে আমরা এই অ্যাড কম্বো মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে কি করতে হবে, সবকিছু আজকে আমরা এই ক্লাসে দেখব। আর হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখবো। ইনস্টাগ্রাম মার্কেটিং করতে গেলে শুধু মার্কেটিং করলে হবে না, হ্যাঁ, আমাদেরকে ভিডিওটা কি রেকর্ডিং হচ্ছে? জি জি রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে আমরা হচ্ছে ইনস্টাগ্রাম কিভাবে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে কান্ট্রি টার্গেট করব, তারপর হচ্ছে আপনার হচ্ছে নিশ চুজ করব, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ সেট আপ করবো, প্রোফাইল হচ্ছে বায়ো কিভাবে সেট আপ করবো, অল এভরিথিং আমরা হচ্ছে দেখব। আর আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট স্টোরি কিভাবে করব বা এগুলো কিভাবে ডিজাইন করব, সবকিছু আমি দেখাই দেব পরবর্তী ক্লাসগুলোতে। হ্যাঁ, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো আমাদেরকে এটা ভালো জানতে হবে, এটা একটা এসইওর একটা কাজ, তারপরেও এটা আমাদেরকে লাগবে। এই কিওয়ার্ড রিসার্চটা মোটামুটি মূলত হচ্ছে এসইওর ক্ষেত্রে বেশি কাজে লাগে, কিন্তু আমাদের যেহেতু মার্কেটিং করার জন্যও লাগবে, আমরা ওয়েবসাইট একটা তৈরি করব, সেক্ষেত্রে আমাদের এই কিওয়ার্ড রিসার্চটা আমাদেরকে জানতেই হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চটাও একটু শিখতে হবে। তো এইটাও আমি হচ্ছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মোটামুটি শিখাই দেব। তো মোটামুটি আমাদের কোর্সের যে মডিউলটা ছিল মোটামুটি এটাই। হ্যাঁ, এরপরেও আমি হচ্ছে আপনাদেরকে যখন শেখাবো তখন আপনারা মোটামুটি আরো ভালো ধারণা পাবেন। হ্যাঁ, এটা গেল। তো কালকের যে মানে এর আগের দিনের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা আসলে কি বোঝানো হয়েছিল সেইগুলো আমি অল্প সময়ের মধ্যে একটু ব্রিফ করলাম। তো এই ভিডিওটা অবশ্যই পাবেন, কারণ আমি এটা রেকর্ড করতেছি, এটা আমি ভিডিও দিয়ে দিব আপনাদেরকে। এটা গেল। এখন কথা হচ্ছে যে আমরা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে দুইটা জিনিস আমি রেডি রাখতে বলছি, একটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে স্কাইপ অ্যাকাউন্ট।
তো আপনারা বলতে পারেন জিমেল অ্যাকাউন্ট তো জিমেল অ্যাকাউন্টে, আর স্কাইপ অ্যাকাউন্ট হচ্ছে আপনার এই যে এরকম আপনাদের ইউজার নেম থাকবে। এই যে আমি যে মার্ক করতেছি দেখেন, লাইভের পর আপনার হচ্ছে ইয়া থাকবে, তারপর এই যে এই কোডটুকু থাকবে। তো এটা হচ্ছে আপনার স্কাইপ অ্যাকাউন্টের ইউজার নেম। ঠিক আছে, এই ইউজার নেমটুকুর আমাদের প্রয়োজন হবে। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে একটা জিমেল রেডি রাখতে বলছিলাম, এইরকম একটা ফ্রেশ জিমেল। এইটা মেবি আপনাদের কারো জিমেল হবে, আমি হয়তোবা নিছিলাম। সেটা হচ্ছে সিদ্দিক নোমান নাম ছিল। যাই হোক, ওনার একটা জিমেল অ্যাকাউন্ট আমি নিছিলাম, ওনার জিমেল দিয়ে আমি মোটামুটি দেখাবো। হ্যাঁ, তো এরকম একটা জিমেল আপনারা হচ্ছে রেডি রাখবেন। তো আমি এই যে ফ্রেশ একটা জিমেল রেডি করে রাখছি, এটা দিয়ে আমি দেখাবো। এখন কথা হচ্ছে যে আমরা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসে দেখেন, অ্যাডকম্বো মার্কেট প্লেসে যাওয়ার আগে আমরা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেস বিষয়ে আমরা হচ্ছে রিসার্চ করব। তো রিসার্চ করার জন্য আপনাদেরকে appaying.com, appaying.com এইটা দেখেন, আপনারা appaying.com, আমি কি সার্চ করে দেখাচ্ছি তাহলে আপনারা আরো বুঝবেন। গুগলে গিয়ে লিখবেন AAPAYING, হ্যাঁ, অ্যাপেইং লিখবেন, লিখে সার্চ করবেন। দেখেন, সার্চ করার পর দেখেন এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে, এই যে অ্যাপেইং রিভিউস অফ সিপিএ নেটওয়ার্ক অ্যাফিলিয়েট প্রোগ্রাম। হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন সাইটটা ওপেন হবে। তো এই সাইটের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা যে সাইটে কাজ করতেছি সেই সাইটটা কত ভালো। মোটামুটি বিশ্বের যত অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাইট আছে, তারপর হচ্ছে সিপিএ নেটওয়ার্কের সাইট আছে, সবগুলো সাইটের রিভিউ আপনারা এই সাইটে পাবেন। হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাড কম্বোর হচ্ছে আমরা রিভিউটা দেখবো। দেখেন আমি এডিসি লেখার পরেই চলে আসছে। দেখেন এই যে আমরা হচ্ছে অ্যাড কম্বোর রিভিউটা দেখবো। তো আপনারা দেখেন অ্যাড কম্বো মোটামুটি রিভিউ হচ্ছে আপনার অফারের রিভিউ আছে 4.93, পে আউট মানে আমাদেরকে যে পেমেন্ট করবে তার হচ্ছে আপনার হচ্ছে রিভিউ আছে 4.95, মানে 5 পয়েন্টের থেকে একটু কম। ট্র্যাকিং, তাদের ট্র্যাকিং হচ্ছে 4.9, মানে হচ্ছে তাদের ট্র্যাকিংও অনেক মানে স্ট্রং। আর হচ্ছে সাপোর্ট হচ্ছে 4.89, মানে সাপোর্টটাও তাদের খুব ভালো। হ্যাঁ, তাদের এই যে ইমেল আছে, তাদের ওয়েবসাইট আছে, তাদের ফেসবুক আছে, তাদের টুইটার আছে, তাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট দেয়াই আছে। হ্যাঁ, তো আরেকটা বিষয়, তাদের এখানে অফার আছে 1405টা অফার। তাহলে চিন্তা করেন যে তাদের কাছে 1405টা অফার আছে। মানে একটা ওয়েবসাইটে যদি আপনাদের 1405টা অফার পান, তাহলে আপনাদেরকে অন্য ওয়েবসাইটে কিন্তু যাইতে হবে না যে আরেকটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে কাজ করি, ওখানে তো কাজ শেষ হয়ে গেছে, এরকম না। এটা আপনারা শেষ করতে পারবেন না, 1405টা অফার কখনোই শেষ করতে পারবেন না। তো এটা গেল। হ্যাঁ, আর কমিশন টাইপ এই দেখেন, সিপিএ, সিপিএল, সিপিএস, তো এগুলো আরো আছে। হুম, তো মিনিমাম পে আউট হচ্ছে $50। তো মিনিমাম পে আউট কত? $50, এবং এরা উইকলি পেমেন্ট করে, আর এরা পেমেন্ট করে হচ্ছে পেপাল, পেয়ানোর, ওয়েব মানি, ওয়ার, পেক্সাম, এগুলোতে করে। এগুলো বাইরের হচ্ছে দেশের হচ্ছে তবে আমাদের হচ্ছে পেপাল, পেয়ানোর। তো আমরা হচ্ছে পেয়ানোরের মধ্যে করব। তো এটা হচ্ছে এগুলো পরে, আগে আমাদের $50 ইনকাম করতে হবে, তারপরে না আমরা পাবো। হুম, তো এখন কথা হচ্ছে এই যে আপনারা যদি এই ওয়েবসাইটে রেফার করেন, সেক্ষেত্রে আপনার 5% কমিশন পাবেন। হ্যাঁ, কেউ যদি $100 ইনকাম করে আপনার রেফারে জয়েন হয়ে, তার কাছ থেকে আপনি $5 পেয়ে যাবেন। এটা এই যে এই যে অ্যাডকম্বো মার্কেট প্লেসে যে অফার গুলো মানে ট্রেন্ডিং এ আছে, সেই অফার গুলো দেখেন। এই যে এটা একটা হুম কিটো গুরু, এটা হচ্ছে মেবি অস্ট্রেলিয়ার, তারপর হচ্ছে এটা হচ্ছে ইতালির, এটা হচ্ছে ইউএস এর, এগুলো এটা যে কিসের সিওতে যে কলম্বিয়া মেবি। যাই হোক, আপনারা হচ্ছে ইতালিয়ার অফারটা দেখেন। এটা এটা দেখেন $34 পে আউট দিবে। তো আপনারা চিন্তা করেন যে হচ্ছে দুইটা অফার প্রমোট করলে, মানে দুইটা অফার সেল করতে পারলেই, দুইটা প্রোডাক্ট সেল করতে পারলেই আপনার মনে করেন যে মোটামুটি $50 প্লাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে মোটামুটি দুইটা অফার যদি মানে প্রোডাক্ট সেল করতে পারি সেখানে। তো আমি জাস্ট এখানে এই ওয়েবসাইটটাতে আপনাদেরকে নিয়ে আসলাম এটাই বলার জন্য যে হচ্ছে আমরা অ্যাড কম্বোর রিভিউটা দেখলাম যে অ্যাড কম্বো আসলে কেমন ওয়েবসাইট, মানে আসলে তাদের
রিভিউ কিরকম বা তারা আসলে কিরকম পে আউট করে সবকিছু আমরা ডিটেলসে একটু দেখলাম। তাও হচ্ছে আমি যে দেখলাম, আমি আপনাদেরকে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা বলে দিছি, আপনারা ওয়েবসাইটে গিয়ে আরো ভালোভাবে রিসার্চ করবেন। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি আপনাদেরকে সেটা যেটা দেখাবো এটা যদি আপনারা আমার দেখানো মানে আমি যতটুকু দেখাইছি ততটুকুই শেষ করেন, তাহলে কিছু শিখতে পারবেন না। আমি যেমন দেখাইলাম, আপনারা নিজে নিজেই আবার রিসার্চ করবেন যে আমি কোথাও ভুল বললাম কিনা, তারপর হচ্ছে আমি মানে কম বললাম নাকি বেশি বললাম, এগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তাহলে আপনারা আরো ভালো জানতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমরা এখন অ্যাড কম্বো মার্কেট প্লেসে ঢুকবো। এই জন্য আমাদেরকে এখানে লিখতে হবে অ্যাড কম্বো। গুগলে গিয়ে আপনারা জাস্ট লিখবেন অ্যাড কম্বো, ADCOMBO, অ্যাড কম্বো। অ্যাড কম্বো লিখে ইন্টার করবেন, মানে সার্চ করবেন। দেখেন এই যে সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, এই দেখেন অ্যাড কম্বো সিপিএ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট আসবে, আপনারা জাস্ট ওয়েবসাইটটা স্ক্রল করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এদের অনেক অ্যাওয়ার্ডও আছে, আমি নিজেও কাজ করি, দেখিয়ে দেখাই আপনাদেরকে। অ্যাওয়ার্ড আছে এদের, হচ্ছে এই যে টিম মেম্বার, এগুলো হচ্ছে টিম মেম্বার। আর হচ্ছে এই যে এদের অ্যাওয়ার্ড আছে, দেখেন অ্যাফিলিয়েট ফিক্সড 2016 সালে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক অফ দ্য ইয়ার। তো এগুলো অনেক ইয়ে আছে, তো এগুলো যদি আমি ডিটেলসে বলতে যাই সেক্ষেত্রে হয়তোবা অনেক সময় লাগবে, এই জন্য আমি আপনাদেরকে ডিটেলসে বলতেছি না। আপনারা অবশ্যই আমি এই adcombo.com-এ আপনারা গিয়ে রিসার্চ করবেন, রিসার্চ করে আপনারা দেখবেন, দেখার পর নেক্সট ক্লাসে আমাকে জানাবেন যে আসলে সাইটটা কি ভালো নাকি আপনাদের কি মনে হচ্ছে। আমি তো আমার দিক থেকে আমি আপনাদেরকে যে এইটাই রেফার করতেছি, কিন্তু আপনারা আপনাদের ওপিনিয়নটা আমাকে একটু জানাবেন যে ভাই আমরাও তো চেক দিছি, মোটামুটি ভালো বা খারাপ। ঠিক আছে, আপনারাও আমাকে বলবেন, এদের সব ডিটেলস এখানে দেয়া আছে, এগুলো আপনারা দেখে নিবেন। আমি আমি যদি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে, আপনাদের ক্লাস আমি দেখা যাবে যে আসল কাজ শিখাইতেই পারবো না। তো এখানে দেখেন সাইডে দেখেন লগ ইন, সাইন আপ। তো আমরা হচ্ছে যেহেতু এখনো অ্যাকাউন্ট খুলি নাই, সেক্ষেত্রে আমাদেরকে সাইন আপ করতে হবে। তো আমরা সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর দুইটা অপশন আসবে, সাইন আপ অ্যাজ পাবলিশার আর হচ্ছে সাইন আপ অ্যাজ অ্যাডভার্টাইজার। তো এখানে হচ্ছে পাবলিশার অর্থাৎ হচ্ছে আমরা হচ্ছে তাদের অফার নিয়ে কাজ করব। আই ওয়ান্ট টু প্রমোট ইওর অফার্স, আই হ্যাভ ট্রাফিক। আর এখানে দেখেন অ্যাডভার্টাইজারে এখানে দেখেন আই হ্যাভ মাই ওন অফার্স, আই নিড ট্রাফিক। তো আমরা যেহেতু ওদের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে হচ্ছে সেল করব, তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাইন আপ অ্যাজ পাবলিশারে ক্লিক করতে হবে। তো আমরা সাইন আপ অ্যাজ পাবলিশারে ক্লিক করার পর এরকম একটা ফর্ম আসবে। তো ফর্মটা পূরণ করলে আমাদের মোটামুটি সাইন আপের কাজ শেষ। এখন হচ্ছে ওরা ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন কিভাবে করবে? ওরা হচ্ছে চেক দিবে যে আপনার ইমেলটা ভ্যালিড কিনা, আপনি কোনো ফেক ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন কিনা, এটা চেক দিবে। আরেকটা জিনিস ওরা যদি ইচ্ছা করে চেক দিবে যে আপনার স্কাইপ অ্যাকাউন্টটা রিয়েল কিনা। এই এই দুইটা জিনিস ওরা চেক দিবে। চেক দেওয়ার পর যদি মনে হয় যে আপনাকে অ্যাকাউন্ট ওরা অ্যাপ্রুভ করবে তাহলে অ্যাপ্রুভ করবে, আর যদি মনে হয় যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না তাহলে করবে না। ঠিক আছে। আর এই অ্যাকাউন্ট খুলতে কেউ ভিপিএন ইউজ করবেন না। এই অ্যাকাউন্ট খুলতে কেউ ভিপিএন ইউজ করবেন না। ভিপিএন ইউজ করলে কিন্তু আপনারা অন্য কান্ট্রির অ্যাকাউন্ট খুলে ফেলবেন, আর অন্য কান্ট্রির অ্যাকাউন্ট খুললে সেই অ্যাকাউন্টটা ব্যান্ড হবে। ঠিক আছে। আর একটা ল্যাপটপ, একটা পিসি, একটা হচ্ছে মোবাইল দিয়ে চেষ্টা করবেন একটা অ্যাকাউন্টেই খোলার। বেশি অ্যাকাউন্ট খুলবেন না, মানে 2-3টা অ্যাকাউন্ট খুলবেন না, তাহলে দেখা যাবে একটা অ্যাকাউন্টও টিকবে না। ঠিক আছে। একটা অ্যাকাউন্ট খুলবেন, একটা ডিভাইস দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন। তো এখানে হচ্ছে আপনারা জিমেল ইমেল ইউজ করবেন। তো আমি হচ্ছে যে ইমেলটা এর আগে দেখাইলাম সেই ইমেলটা ইউজ করে আপনাদেরকে জাস্ট অ্যাকাউন্ট, আমার এই পিসি থেকে একটা অ্যাকাউন্ট খোলাই আছে, তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ইমেলটা দেখেন আমি এখানে বসায় দিলাম। দেখেন আপনারা একটু ভালোভাবে দেখেন, আমি ভিডিও রেকর্ড দিলে অবশ্যই আপনারা ভিডিও রেকর্ড গুলো বারবার দেখবেন, না বুঝতে পারলে বারবার দেখবেন। আমি ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে এইগুলো এই ভিডিওতে বলে দিতেছি। আমাকে কোনো কোশ্চিন করতে হবে না যে ভাই এটা বুঝলাম না, এরকম কোনো কিছু বলতে হবে না। তো মনোযোগ দিয়ে দেখেন, এবং ভিডিও যখন দেখবেন তখনও মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এখানে হচ্ছে এখন আমরা ইমেল দিলাম, এখন আমাদের কাজ কি, পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা কি দিব আমরা? হ্যাঁ, তো পাসওয়ার্ডটা আমি টাইপ করতেছি,
কি দিবেন আমি আপনাদেরকে পরে বলতেছি, আগে আমি টাইপ করি। হ্যাঁ, একটু ওয়েট। আচ্ছা, পাসওয়ার্ডের জায়গায় আপনারা প্রথমে একটা ক্যাপিটাল ওয়ার্ড ক্যাপিটাল দিবেন, ক্যাপিটাল বর্ণ দিবেন, আর হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে সিম্বল দিবেন, @ বা হ্যাশ বা এরকম কোনো সিম্বল দিবেন, দিয়ে 1 2 3 4 মানে সংখ্যার কোনো একটা ইয়া বসাবেন। তাহলে মোটামুটি আপনাদের পাসওয়ার্ডটা নিয়ে নেবে। হ্যাঁ, সরি, পাসওয়ার্ডটা নিয়ে নিবে। হ্যাঁ, এবং পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা বসাবেন, পাসওয়ার্ড অ্যাগেইনে সেম পাসওয়ার্ডটা বসাবেন। ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা সিকিউরিটি ইস্যুর কারণে দেখাচ্ছি না, তবে হচ্ছে কি রকম বসাবেন আমি বলি। আমি হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু বলি, তাহলে হয়তোবা বুঝতে সুবিধা হবে আপনাদের। একটু দেখেন, যেমন আমার নাম কি, রিফাত, REFAT। হ্যাঁ, তো আমার প্রথম প্রথম অক্ষরটা দেখেন আমি কিন্তু বড় হাতের দিছি, তারপর এগুলো ছোট হাতের, তারপর আমি একটা সিম্বল দিব, দেখা গেল আমি সিম্বল দিলাম হলো স্টার। তারপর হচ্ছে আমি কি লিখবো, 1 2 3 4, দেখা গেলো এরকম এরকম আপনারা দিবেন। একটু দেখেন, ভালো করে দেখেন, আপনারা পাসওয়ার্ড এরকম দিবেন, তাহলে হচ্ছে পাসওয়ার্ডটা ওরা নিয়ে নেবে। ঠিক আছে, এটা গেল। এখন হচ্ছে আপনারা ইউজার নেম কি দিবেন। তো আমি আপনাদেরকে রেফার করব যে এখানে দেখেন আমার জিমেলে, এই যে জিমেলের যে আগের ওয়ার্ড, মানে এক কথায় আগের যে @ এর আগে যা আছে আমি তাই দিয়ে দিলাম। হ্যাঁ, সম্ভবত নিবে না। আপনারা হচ্ছে করবেন কি, এখানে যে লাস্টে যে এক কথায় আপনাদের নাম লিখবেন। আচ্ছা, আমি কঠিন ভাবে না বুঝাই, আপনারা REFAT, হ্যাঁ, রিফাত, দেখা গেল যে 1414, হ্যাঁ, এরকম দিবেন। আর সব সময় হচ্ছে ইউজার নেমে আপনারা ছোট হাতের ওয়ার্ড ইউজ করবেন এবং কোনো স্পেস দিবেন না, কোনো কিছু দিবেন না। প্রথমে নাম লিখবেন, তারপর 4 5টা হচ্ছে সংখ্যা লিখে দিবেন। ঠিক আছে, এটা গেল। ইউজার নেমের বিষয়টা আপনারা বুঝতে পাইছেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনারা এখানে হচ্ছে স্কাইপ অ্যাকাউন্ট দিবেন, টেলিগ্রাম অ্যাকাউন্টটা দিতে হবে না। আপনারা হচ্ছে স্কাইপ অ্যাকাউন্টটা দিবেন, টেলিগ্রাম হচ্ছে অপশনাল। তো এই দেখেন এখানে স্কাইপ অ্যাকাউন্টটার ইউজার নেম আমার এইটা, তো সেক্ষেত্রে আমি এইটা দিব। স্কাইপ অ্যাকাউন্টের হচ্ছে আমার ইউজার নেম এইটা, তো আমি এটা দিয়ে দিছি। হ্যাঁ, এখন সবার লাস্টে দেখেন এখানে আপনাদেরকে বলছে এক্সপিরিয়েন্স, এইটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইটা যদি আপনি ভালোভাবে দেন আপনার অ্যাকাউন্ট 100% অ্যাপ্রুভ হবে। তো এটা কি দিবেন, তো এখানে প্রশ্ন হচ্ছে এটা কি দিবেন, আপনাদের হয়তোবা এক্সপিরিয়েন্স নাই, তো সেক্ষেত্রে তো অবশ্যই কিছু দিতে হবে। তো সেজন্য আমি একটু নোটপ্যাডে লিখে রাখছি, এই যে আই অ্যাম ডিজিটাল মার্কেটার, I have 2 years experience. I promote offers, Facebook, Instagram, Pinterest, and my own blog site. ঠিক আছে, আমি এতটুকু লিখছি, আপনারা আবার এটা সেম টু সেম কপি করবেন না। ঠিক আছে, আপনারা এটা সেম টু সেম কপি করবেন না, আমি জাস্ট এটা আমার ভাষায় লিখছি, আপনারা জাস্ট হচ্ছে এটা কপি করে হচ্ছে আমি কপি করে দিলাম, আমি আগে লিখে রাখছি এই জন্য আমি কপি করে দিলাম। হুম, আপনারা জাস্ট আমার মতোই লিখেন, সমস্যা নাই, কিন্তু একটু হচ্ছে ইয়া করবেন, মানে চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, একটু চেঞ্জ করে দিবেন, একটু ওয়েট করেন তো ভাই একটু। হ্যাঁ ভাই, এখন কথা হচ্ছে যে আমি যেভাবে লিখছি আপনারা সেম লিখবেন না, সেম লিখলে হবে কি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। আপনারা জাস্ট একটু চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, আপনারা একটু চেঞ্জ করে দিবেন, তাহলে হচ্ছে অ্যাপ্রুভ করবে। তো আপনারা বেশি না, 3 থেকে 4 লাইনের একটা প্যারাগ্রাফ লিখবেন, লিখে দিবেন, তাহলে অবশ্যই অ্যাপ্রুভ করবে। আর আমি আপনাদেরকে এটাও বলি, সেটা হচ্ছে যে যদি অ্যাপ্রুভ না করে, দেখবেন আপনারা আজকে যদি অ্যাকাউন্ট খুলেন, আপনারা 5 7 ঘন্টা দেখবেন, মানে 7 থেকে 10 ঘন্টা দেখবেন যে আসলে আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে কিনা। যদি অ্যাপ্রুভ না করে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাকে একটু নক করবেন, ডিরেক্ট কল করবেন যে আহ, মানে যে ভাই আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নাই, কি সমস্যা। তবে একটা জিনিস কি ভাই, আমাকে অনেকে অনেক রাতে কল করেন,
রাতে কল করবেন না। আরেকটা বিষয় হচ্ছে কল করেন কিন্তু কথা বলেন না, এই কাজটা করবেন না। আপনারা কল করলে অবশ্যই কথা বলবেন। এখানে মানে যে আমি হয়তোবা ডিস্টার্ব বোধ করবো এমনটা না, ঠিক আছে? আমি অবশ্যই ফ্রিলি আপনাদের সাথে কথা বলবো। অতএব আপনারা হচ্ছে আমাকে ডিরেক্ট কল করবেন। হ্যাঁ, মেসেজ দিলেন, আমি দেখা গেল ব্যস্ততার কারণে রিপ্লাই দেই নাই। তবে কল করলে আমার একটু সুবিধা হয় কি, আমি ডিরেক্ট কথা বলতে পারি। আর মেসেজ করতে গেলে মেসেজ করতে টাইপ করতে অনেক সময় লাগে, এই জন্য হয়তোবা আপনাদেরকে অনেককে আমি রেসপন্স করতে সময় লাগে। এই জন্য ডিরেক্ট কল দিবেন, আমি চেষ্টা করবো যে রানিং আপনাদেরকে হেল্প করার। আর যাদের খুব সমস্যা হবে তাদেরকে আমি স্ক্রিন শেয়ার দিয়ে বুঝাই দেবো, ঠিক আছে? অনেকে হয়তোবা ভাববেন যে ভাইকে এভাবে বললে হয়তোবা ভাই মাইন্ড করতে পারে, ইয়ে করতে পারে, এরকম কিছু না। আমি আপনাদেরকে যথাসাধ্য আমার যতটুকু সাধ্যের মধ্যে হবে আমি আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে? এটা গেল। তো আপনারা এইটাই এক্সপিরিয়েন্স অবশ্যই ভালোভাবে দিবেন, তা না হলে কিন্তু অ্যাপ্রুভ করবে না। এবং যদি আমার হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমি হেল্প করব, আমাকে নক করবেন। এটা গেল। তো এখানে দেখেন আই এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি। তো এটাকে আপনাদেরকে অবশ্যই টিক মার্ক করতে হবে, ঠিক আছে? এটাকে অবশ্যই দেখেন এখানে লাল চিহ্ন দিয়ে এখানে বলছে যে, বুঝাইছে যে অবশ্যই টিক মার্ক এটা করতে হবে, টিক মার্ক করবেন। করার পর আই এম নট এ রোবট, এটাতে ডাবল ক্লিক করবেন, দেখবেন অটো হচ্ছে মানে রোবট ইয়া হবে, ক্যাপচারটা ইয়া হয়ে যাবে। তারপর আপনারা হচ্ছে এখানে কি করবেন, একটু চেক দিবেন যে কোথাও ভুল করছেন কিনা। হ্যাঁ, ভুল করছেন কিনা একটু চেক দিবেন। চেক দেওয়ার পর আপনারা হচ্ছে করবেন কি, এখানে এসে সাবমিটে ক্লিক করবেন। আমি সাবমিটে ক্লিক করতে পাইতেছি না, সেটা হচ্ছে যে আমার এই পিসি থেকে একটা অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য আমি সাবমিটে ক্লিক করতে পাইতেছি না। হ্যাঁ, তো আপনারা সাবমিটে ক্লিক করবেন, আপনাদের অ্যাকাউন্ট পেন্ডিং এ চলে যাবে। পেন্ডিং এ চলে যাওয়ার পর, হ্যাঁ, পেন্ডিং এ চলে যাওয়ার পর আপনারা 7 থেকে 10 ঘন্টা ওয়েট করবেন, দেখবেন আপনাদের যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন, মানে হচ্ছে কি এই যে ইমেলটা, এই ইমেলে ওরা হচ্ছে যদি অ্যাপ্রুভ করে তাহলে হচ্ছে আপনাদেরকে ইমেল করবে যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। আর যদি ওরা অ্যাপ্রুভ না করে তারও মেসেজ যাবে যে এই কারণে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা হয়নি। তো এই মেইলটার ওয়েট করবেন আপনারা 7 থেকে 10 ঘন্টা, এবং আপনারা দেখবেন যে ঠিক মতো আপনাদের অ্যাকাউন্টটা হয়েছে কিনা। হ্যাঁ, মানে মানে সবকিছু ঠিক মতো দিছেন কিনা। তো এটা চেক দিবেন, দরকার হলে আপনারা মানে সাবমিট করার আগে একটা স্ক্রিনশট রাখবেন যাতে আমি দেখতে পারি, আমাকে দিতে পারেন। এইটার হচ্ছে এই যে এই পেজটার একটা স্ক্রিনশট মারবেন, স্ক্রিনশট মারে রাখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোথাও ভুল করছেন কিনা। আরেকটা বিষয়, আমি যদি বলি যে আপনার ইউজার নেমটা দেন, মানে হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট খুললেন তখন ইউজার নেমটা দেন, তখন হচ্ছে আমাকে এই ইউজার নেমটা আপনি দিবেন। কারণ হচ্ছে এই ইউজার নেমটা আমি হচ্ছে তাদেরকে মেইল করব যে এই ইউজার নেমে একজন অ্যাকাউন্ট খুলছে, তার অ্যাকাউন্টটা একটু অ্যাপ্রুভ করেন। হয় ইউজার নেম চাবো নয়তো ইমেল চাবো, ঠিক আছে? এই ইমেল আমাকে দিবেন নয়তো ইউজার নেমটা দিবেন। আমি হচ্ছে আপনার চেষ্টা করব আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নিয়ে দেয়, ঠিক আছে? এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অ্যাকাউন্ট খোলার পর, এই অ্যাকাউন্ট খোলার পর আপনাদের সর্বপ্রথম কাজ হবে ব্লগার অ্যাকাউন্ট খোলা। হ্যাঁ, ব্লগারে আমরা যেহেতু কাজ করব ফ্রিতে, তো সেই ক্ষেত্রে ব্লগার অ্যাকাউন্ট খুলতে হবে। তো ব্লগার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এখন আমি সেটা দেখাবো। এখন আমার কথা হচ্ছে যে যেহেতু আমি একটা জিনিস শিখাইলাম, সেটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসে আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলবো সেটা আপনাদেরকে শিখাইলাম বা বুঝাইলাম। তো এর এতে কারো কোনো কোশ্চিন থাকলে একটু বলেন, আমি এই বিষয়টা ক্লিয়ার করে তারপর হচ্ছে ব্লগারে যাচ্ছি। কারো কোশ্চিন থাকলে একটু বলেন দ্রুত। জি ভাই, আমার একটা কথা জানা ছিল। জি ভাই। ভাই আমার তো যে ইয়েট কম্বো অ্যাকাউন্ট মানে পুরনো একটা অ্যাকাউন্ট আছে, তো ওইটা দিয়ে কি কাজ করা যাইব না নতুন করে একটা খোলা লাগবো? যদি যদি ঠিক থাকে, মানে অ্যাকাউন্ট অনেক সময় নষ্ট হয় না ফেলে রাখলে, তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যদি ঠিক থাকে তাহলে অবশ্যই করতে পারবেন, সমস্যা নেই। এটা কিভাবে বুঝবো ভাই যে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে? আপনি লগ ইন করেন, লগ ইন করেন। জি, লগ ইন হয় তো। লগ ইন হয়। জি জি। লগ ইন হলে আপনার হচ্ছে ইয়াকে মানে ওই যে আপনার আহ তাকে কি বলে, ভুলে গেলাম, ভুলে গেলাম ভাই। আপনার ম্যানেজার কে? এই যে এদের মধ্যে কে দেখেন।
আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে পার্সোনালি আমাকে নক করিয়েন, আমি ওই বিষয়টা এখন দেখবো যে আসলে অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। হ্যাঁ, আর আপনি কাজ করা শুরু করলে আমরা যখন কারো অ্যাকাউন্ট দেখে কাজ করব জি ভাই, আমার তখন ম্যানেজার হচ্ছে হচ্ছে ওই যে এলিনা মনে হয়, এলিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট অফারের মধ্যে দিলে আমরা বুঝতে পারবো যে আপনার অ্যাকাউন্টে আপনি অফারে গেলে কি অফার শো করে। এইটা তো ভাই বুঝতেছি না। আচ্ছা, মিটিং শেষে আপনাকে পার্সোনালি নক দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমরা এখন চেক দিব, যদি হয় তাহলে তো আর আপনার সমস্যা নাই, আপনি ওই অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ভাই এখন আমরা হচ্ছে জি ভাই বলছি যে এক কম্বোতে অ্যাকাউন্ট করব, যে এইটার ভিডিও কি শরীফ ভাই ফ্রি কোর্স লিংকে এই গ্রুপে দিয়ে দিবেন ভিডিওগুলো? এই যে যে ভিডিওটা আমি যে ক্লাসটা নিতেছি এই ক্লাসের ফুল ভিডিও আপনারা প্রত্যেকটা গ্রুপে পেয়ে যাবেন। জি ভাই, আচ্ছা ভাই। আচ্ছা, এটা গেল, এখন আমরা ব্লগারে হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট খুলবো এবং কাজ করব সেটা আমরা দেখবো। হ্যাঁ, তো আমরা এই ইমেলেই, যে ইমেলে আমরা হচ্ছে দেখাইলাম যে এই যে নোমান ভাইয়ের নোমান সিদ্দিক নোমান ভাইয়ের হচ্ছে অ্যাকাউন্টে আমরা ব্লগার অ্যাকাউন্টটা খোলা দেখাবো। তো আপনারা হচ্ছে ইয়াতে আসবেন, গুগলে আসবেন, আসে সার্চ করবেন BLOGGER, ব্লগার লিখে সার্চ করবেন। ব্লগার লিখে সার্চ করলে দেখেন সবার প্রথমে www.blogger.com। তো এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন ক্রিয়েট ইওর ব্লগ লেখা দেখতেছেন। হ্যাঁ, এই ক্রিয়েট জি ভাই। ইওর ব্লগ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন একটা, আমার কাছে এখন ইমেল, যতগুলো ইমেল থাকবে আমার কাছে সব ইমেলে যে কোনো একটা ইমেল আমাকে চুজ করতে হবে। তো আমি এই যে নোমান সিদ্দিক ভাইয়ের ইমেলটা দিয়েই খুলতেছি। হ্যাঁ, অন্য পাসওয়ার্ড চাচ্ছে, আচ্ছা আমাকে ভেরিফাই করতে বলতেছে, না পাসওয়ার্ড তো আমার মনে নেই। আচ্ছা ঠিক আছে, অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে দেখি, পাসওয়ার্ড মেবি চাবে। ও আচ্ছা, চাই নাই, এটা তো চাই নাই, সাইফ আব্দুল্লাহ ভাইয়ের চাই নাই। তো আমরা এটা দেখি, এটা দিয়ে করি। হ্যাঁ, তো ইমেল সিলেক্ট করার পর এরকম আসবে, চুজ এ নেম ফর ইওর ব্লগ। তো আমরা ব্লগের নাম কি দিব? তো আমরা ব্লগের নাম দিব হচ্ছে কিটো ডাইট দেই। হ্যাঁ, KETO, কিটো, DIET, কিটো ডাইট 2424 দেই। হ্যাঁ, তাছাড়া আসবে না। তো এটা দিলাম, ওই কিটো ডাইট 2424 দেই। কিটো ডাইট 2424, দেখেন এটা আসতেছে না, অলরেডি টেকেন, আবার 24 দেই, এটা অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এই দেখেন নিচে লেখা দেখায় যে দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, নিচে দেখাচ্ছে, এই যে দেখেন আমার মাউসের ইয়েতে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমাদের ওয়েবসাইটটা হবে কিটো ডাইট 242424 ডট blogspot.com। তো আমাদের ওয়েবসাইট হবে এরকম। তো আমরা এখানে এখন নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর ডিসপ্লে নেম পাবে, ডিসপ্লে নেমটা আপনারা যেহেতু ওয়েবসাইটের নাম রাখছেন কিটো ভাই কিটো DIET, ভাই প্রশ্ন পরে করেন। হ্যাঁ, তো আমি হচ্ছে এই যে এখন কি হবে, আমাদের ফিনিশে ক্লিক করতে হবে। ফিনিশে ক্লিক করার পর দেখেন আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, কিন্তু এখানে দেখেন প্রসেসিং এ আছে। হ্যাঁ, নিচে দেখেন সাইডে প্রসেসিং এ আছে, এটা হচ্ছে ব্লগ সাইট আমাদের তৈরি হচ্ছে। হ্যাঁ, একটু ওয়েট করেন। হ্যাঁ, আমাদের ব্লগ সাইট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে ব্লগ সাইট। এইটা হচ্ছে আপনারা ব্লগ সাইটটা কিভাবে দেখবেন, নিচে আসবেন, এই যে নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে ভিউ ব্লগ,